নমস্কার, আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমি বুঝাবো দ্বাদশ শ্রেণীর দুই মেরুর সমাপ্তি এই অধ্যায়টির পার্ট 2। এই অধ্যায়টির পার্ট 1-এ আমরা পড়েছি লেনিনের সমাজতান্ত্রিক সমাজ সম্পর্কে। লেনিনের সমাজতান্ত্রিক সমাজে লেনিন কি করেছিল এবং সমাজের উৎপত্তির ক্ষেত্রে অর্থাৎ 1917 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল লেনিনের অস্তিত্ব। তারপর এলো স্টেলিন, তারপর হলো নিকিতা ক্রুশ্চেভ, তারপর হলো লিওনিড ব্রেজনেভ, তারপর হলো মিখাইল গর্বাচেভ, তারপর হলো বরিস ইয়েলচিন। তো আজকে আমরা স্টেলিন থেকে শুরু করব, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের উন্নতির ক্ষেত্রে স্টেলিনের অবদান কী ছিল। স্টেলিন এর জন্ম হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। তোমরা নিশ্চয়ই সেই স্টেলিন সম্পর্কে জানবার আগ্রহী, তাই আমি বলে দিচ্ছি। জোসেফ স্টেলিন এর আসল নাম ছিল জোগাসভিলি। তিনি 1879 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1953 খ্রিস্টাব্দের পরলোক গমন করেন। তিনি ছিলেন লেনিনের উত্তরসূরি। 1928 থেকে 1953 অর্থাৎ 1924 থেকে 1953 এর মধ্যে রাশিয়ার শাসন থাকাকালীন সময়ে তিনি প্রায় 30 লক্ষ রাজনৈতিক শত্রু সম্পন্ন চাষি এবং সাধারণ মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এই ছিল স্টেলিনের ইতিহাস। অর্থাৎ স্টেলিন প্রায় 30 লক্ষ রাজনৈতিক শত্রু এবং সাধারণ মানুষকে কী করেছিল? মৃত্যুদণ্ড দিয়েছিল। তাছাড়া স্টেলিন চেষ্টা করেছিল দ্রুত শিল্পায়ন শুরু করার জন্য এবং দ্রুত শিল্পায়নের জন্য স্টেলিন আপ্রাণ চেষ্টা করেছিল। এবার পূর্ব ইউরোপের 15টি দেশ মিলিত হয়ে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়েছিল, অর্থাৎ পূর্ব ইউরোপে দুটি সমগ্র বিশ্ব যখন দুটি মেরুতে ভাগ হয়ে গিয়েছিল, একটা ছিল পূর্ব ইউরোপের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির এবং পশ্চিম ইউরোপের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুঁজিবাদী শিবির। সেই পুঁজিবাদী শিবির সবসময় উন্নত এবং শক্তিধর ছিল। সেই উন্নত এবং শক্তিধর রাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সোভিয়েত ইউনিয়নের সেনারা যখন পূর্ব এশিয়ার দেশগুলিকে ফেসিবাদের হাত থেকে রক্ষা করেছিল, তখন কি হয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় এই 15টি দেশ এসে যায়। এই 15টি দেশ সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় আসার ফলে সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়েছিল এটা আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করেছিল। তারপর 1924 থেকে যখন 53 পর্যন্ত ছিল স্টেলিনের অবদান, স্টেলিনের পরে সেই সমাজতান্ত্রিক শিবিরে এসেছিল নিকিতা ক্রুশ্চেভ। এবার তোমাদের প্রশ্ন, স্যার নিকিতা ক্রুশ্চেভকে? নিকিতা ক্রুশ্চেভ ছিলেন সেই সমাজতান্ত্রিক বা সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সমাজের বা সোভিয়েত ইউনিয়নের তৃতীয় যে অধিষ্ঠাতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1894 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। নিকিতা ক্রুশ্চেভ 1953 থেকে 64 পর্যন্ত ছিল তার অবদান। নিকিতা ক্রুশ্চেভের উদ্দেশ্য ছিল যে পুঁজিবাদী সমাজের ধ্বংস করা এবং সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। এই ছিল নিকিতা ক্রুশ্চেভের উদ্দেশ্য। এবং দ্বিতীয়ত হলো যে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন করা এবং সামাজিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা ছিল সেই নিকিতা ক্রুশ্চেভের উদ্দেশ্য। এবং সে আপ্রাণ চেষ্টা করেছিল সোভিয়েত ইউনিয়নকে বা সমাজতান্ত্রিক যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রকে অধিক উন্নতির দিকে নিয়ে যাওয়া। তারপর হলো এভাবে সোভিয়েত ইউনিয়ন একটা শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে শুরু করেছিল। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যখন 15টি দেশ এসে গিয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে শুরু করে দিয়েছিল। তাছাড়া সোভিয়েত ইউনিয়ন লক্ষ্য করতে লাগলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় তারা কোনো অংশেই কম ছিল না। বিশেষত সব বিষয়ে তারা সমান ছিল, যেমন তেল, লোহা, ইস্পাত, তারপর শিক্ষা, পরমাণু অস্ত্র, এই সব দিক দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমান ছিল এবং তারা নিজেকে শক্তিধর রাষ্ট্র হিসাবে ভাবতে শুরু করে দিয়েছিল এবং তারা সব কিছুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমান সমান হতে চেয়েছিল। মোট কথা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কোনো অংশে কম ছিল না, এটা বিশ্বের মধ্যে প্রমাণ করতে
চাইছিল। যদিও 15টি দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল, বাট সেই সোভিয়েত ইউনিয়নে রাশিয়ার প্রভাবটাই কিন্তু বেশি দেখা গিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ সেই সোভিয়েত ইউনিয়নে রাশিয়াই বেশি প্রভাব বিস্তার করেছিল। তো আজকে আমি তোমাদের এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। বিশেষত আমি এতটুকু কেন বোঝানোর চেষ্টা করেছি, কারণ সবটা আরও দুটো পার্টে আমি তোমাদের সবটা বোঝাবার চেষ্টা করবো। ইচ্ছা করলে আমি এই পার্টটাতে আরও কিছু একটা অংশ যোগ করতে পারতাম, কিন্তু আমার অনেক ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার আপনার বোর্ডের লেখাগুলি তেমন স্পষ্ট নয় এবং আপনি যে কথাগুলি বলছেন সেই ভাষাগুলিও স্পষ্ট আসছে না। এই জন্য আমি অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা এতটুকু জেনে রাখো যে লেনিনের পর এসেছিল স্টেলিন, স্টেলিনের পর নিকিতা ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভ পর লিওনিড ব্রেজনেভ, তারপর মিখাইল গর্বাচেভ এবং বোরিস ইয়েলৎসিন। তো আমরা আজ পর্যন্ত মানে আজকের ক্লাসটা পর্যন্ত শুধু কতটুকু করেছি যে নিকিতা ক্রুশ্চেভ পর্যন্ত করেছি, স্টেলিন এবং নিকিতা ক্রুশ্চেভ, এবং সেই সোভিয়েত ইউনিয়ন যে শক্তিধর হতে শুরু করেছিল সে এবং তারা যে বিশ্বের মধ্যে প্রমাণ করতে চাইছিল যে তারা শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে, এই এতটুকু পর্যন্তই ছিল আজকে আমার ক্লাস। সবাই কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন হলো এবং সবাই ভালো থাকবে। নমস্কার।